ওকে, এখন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলারটা হচ্ছে যে এখানে যে কোনো একটা প্রপার্টি একটা টেবিলের কন্ট্রোলার আমরা তৈরি করতে পারি। যদি আমরা এরকম করি টিউটর কন্ট্রোলারটা তৈরি করি, কন্ট্রোলার এমটি কন্ট্রোলার নিলাম। ওকে, টিউটর কন্ট্রোলার ওকে, টিউটর কন্ট্রোলার নিলাম। এখন হচ্ছে যে এই টিউটর কন্ট্রোলারটার জন্য আমি ডিবি কনটেক্সটকে ইউজ করব। ঠিক আছে, কারণ ডিবি কনটেক্সটের মধ্যেই তো আমার অ্যাটলিস্ট ডাটাবেজের সাথে কমিউনিকেশন করার জন্য যে মাধ্যমটা সেটা পেয়ে যাব। এখানে আমরা লিখতে পারি যে ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট ডিবি ঠিক আছে, লিখলাম। আর একটা ডিফল্ট একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নিই। ডিক্লেয়ার করে আমি এখানে এটা লিখে নিউ করে দিলাম। ওকে, এখন হচ্ছে এটা পরে বুঝিয়ে দিব, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত। ভিতরে দিলে এখন কাজ করবে না। ডিবি ডট দিলাম। ডট দেওয়ার পরে আমি কি পাবো এখান থেকে? টিউটর, রাইট, তাই না? টিউটর। এখন এই টিউটরকে যদি আমি টু লিস্ট করি তাহলে কি পেয়ে যাব? টু লিস্ট করলে টিউটরের লিস্টটা পাবো, তাই না? তাহলে আমি টিউটরের লিস্টটাকে পাঠিয়ে দিব এর মধ্যে দিয়ে, রাইট? তাহলে এর জন্য ইন্ডেক্সের একটা ভিউ তৈরি করি আমরা। অ্যাড ভিউ, লিস্ট, কার লিস্ট তৈরি হবে? টিউটরের। কনটেক্সট কোনটা? ইউনিভার্সিটি ডিবি কনটেক্সট, রাইট? ওকে, হ্যাঁ, আমি আলাদা আলাদাভাবে করতে পারি। একবারে প্রথমে ক্রুড করে সব করে নিতে পারি, অথবা ইচ্ছা করে আমি করে নিতে পারি এইভাবে। ওকে, লিস্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি আমার প্রজেক্টটা রান করি। রান করার আগে আমরা মেনুতে অ্যাড করে আসি। ওকে, এই যে আমাদের ভিউর মধ্যে শেয়ার্ড আছে, শেয়ার্ডের লেআউটে গিয়ে আমরা এখানে আরেকটা মেনু অ্যাড করে আসি। ঠিক আছে, কি হবে এটা? ইন্ডেক্স টিউটর ওকে, রান করলাম। না, এখনো ডাটাবেস ক্রিয়েট হয়নি। যখন আমি কোর্সে ক্লিক করব তখন এই ডাটাবেস ক্রিয়েট হবে। এখনো কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়নি। আমরা একটু চেক করে আসি। হ্যাঁ, কানেকশন স্ট্রিং এ কিন্তু ভুল করছি।
ফাংশন স্ট্রিংয়ে আমাদের এসকিউএল এক্সপ্রেস হবে ওর পাশে। আমরা এটা ঠিক করে আসি। পিসি হয়েছে, এটা হবে আমি এসকিউএল এক্সপ্রেসে লিখি, পিসির নাম লেখার দরকার নেই। ওকে, আমাদের এখানে কিন্তু ইউনিভার্সিটি কোর্স ম্যানেজমেন্ট ডিবি নামে কোনো ডিবি নাই, ঠিক আছে। সো রান করে দেখব। টিউটরে ক্লিক করলাম, টাইম নেবে যেহেতু ফার্স্ট টাইম এসে ডাটাবেস তৈরি করতেছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের প্রোপো ক্লাসের ডিজাইন ঠিক না হয় তাহলে সে তৈরি করতে পারবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে তখন আমি কিন্তু স্ক্যাফোল্ডিং দিয়ে কোনো পেজ ক্রিয়েট করতে পারবো না যদি আমাদের প্রোপোটা রেডি না থাকে, তাহলে আমাদের কিন্তু সে কাজ করছে, ঠিক আছে। আমরা দেখি, রিফ্রেশ করি, এই যে ওকে। এখন আমরা দেখব আমাদের স্কিমাটা ঠিক আছে কিনা। টেবিল কয়টা আসছে? সবগুলো টেবিলে আসছে। ওকে, আমরা একটা ডায়াগ্রাম তৈরি করে নিই। ঠিক আছে, ওই স্কিমার মতো আসছে কি? এটা হচ্ছে প্রাইমারি কি, এটা হচ্ছে ফরেন কি। প্রাইমারি কির দিকটা হচ্ছে এরকম থাকবে, এই যে রিলেশনশিপটা বলেই দিচ্ছে যে কোনটা, কোন আইডিটা প্রাইমারি কি, কোন আইডিটা ফরেন কি, কার সাথে রিলেশন যুক্ত। বুঝা গেছে? আমরা ডায়াগ্রামটা সেভ করে রেখে দিতে পারি। ওকে, বোঝা গেল কিনা? আচ্ছা, কপি ডায়াগ্রাম ফ্রম ক্লিকবোর্ড, এখান থেকে কপি করতে পারি। কপি করে নিয়ে এখানে সরি, এটা অফিস ওয়ার্ড। ওকে, কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। স্কিমা হোয়াটএভার, ওকে। তাহলে আমাদের ডাটাবেসের আমরা যেভাবে চাচ্ছিলাম সে অনুযায়ী আমাদের ডিজাইনটা রেডি। ওকে, তো আমরা ডাটাবেসের প্রত্যেকটা টেবিল একটু ঘুরে আসি। সেটা হচ্ছে যে কোর্স নামে যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে এই যে ফরেন কি দুইটা, টিউটর আইডি, সাবজেক্ট আইডি। ওকে, স্টুডেন্ট টেবিলের মধ্যে স্টুডেন্টের মধ্যে কোনো ফরেন কি নাই। ওকে, স্টুডেন্ট টেবিলে একটা ফিল্ড বাদ পড়ছে, সেটা আমরা পরে অ্যাড করব, ঠিক আছে। বোঝা গেল?
আপনার এই প্রোকো ক্লাসগুলা, এই মডেলগুলা যদি এক্স্যাক্টলি ডিজাইন না হতো তাহলে কিন্তু এই ডাটাবেসটা তো স্কিমাটা এক্স্যাক্টলি হতো না। ঠিক আছে, এখন আমরা আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু ওইটা না, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ডাটাবেসটা তৈরি করা, এন্টিটি ফ্রেমওয়ার্ক দিয়ে কীভাবে কাজ করা। আমরা ফ্রন্ট এন্ডে অনেক কাজ দেখছি বিগত ক্লাসগুলোতে কীভাবে করে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এই টিউটোরিয়াল যেই কন্ট্রোলারটা, সেই কন্ট্রোলারটা আমি আবার তৈরি করব। ঠিক আছে, আবার তৈরি করব কন্ট্রোলার, এখন হচ্ছে ক্রুড অপারেশন দিয়ে তৈরি করব। ঠিক আছে, সেম নামেই করি নাই, আমি তো শুধুমাত্র কি লিখছিলাম, একটা ইন্ডেক্সের জন্য লিখছি। এখন হচ্ছে যে আমি দেখব যে এইটাই নাম দিয়ে আবার কিভাবে করা যায়, ওভাররাইট করা যায় কিনা। দেখেন টিউটর দিলাম, ডিবি কনটেক্সট দিলাম, অ্যাড দিলাম, কি বলছে সে, টিউটোরিয়াল অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট। আমি চাই রিপ্লেস করার জন্য, সেটাকে রিপ্লেস করবে এবং ক্রুড অপারেশনটা করে ফেলবে। বুঝতে পারছেন? তৈরি করে ফেললো, মানে আমি হাতে আর কোডটা লিখতে চাচ্ছিলাম না বলে এই কাজটা করে ফেললাম। ঠিক আছে, তাহলে এখন আমি রান করব। কিছু ড্রপ ডাউন চলে আসবে অটো। কারণ কি? কারণ হচ্ছে সে যখন প্রাইমারি কি ফরেন কি রিলেশনশিপ পাবে তখন সে এই এমভিসিতে যে স্ক্যাফোল্ডিং আছে সেটা অটোমেটিকলি সে বুঝে। ঠিক আছে, এখানে এই টেবিলে কোনো ফরেন কি আছে কি? টিউটর টেবিলে নাই, সেজন্য সে কোনোই অ্যাড করেনি, রাইট? ওকে, তো এখন আমরা যদি ইউজার নেম আখের পাসওয়ার্ড দেই 1 2 3 4 5 6, ফার্স্ট নেম এর আখের, লাস্ট নেম জার্মান, মেল ফিমেল দুইটার যে কোনো একটা, ফিমেল। আচ্ছা, ওকে, তৈরি হলো। তাহলে আমরা এখানে আসি, টিউটর টেবিলে এসে ডাটাটা ঢুকছে কিনা সেটা দেখি। একটা ডাটা ঢুকবে, একটা ডাটা ঢুকছে। ঠিক আছে, বুঝে গেল? এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই টিউটর টেবিলের মধ্যে স্টুডেন্ট টেবিলের মধ্যে একটা প্রপার্টি বাদ পড়ছে, সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, আমরা পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে জেন্ডারটা অ্যাড করে, এখন কিন্তু যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু কাজ করবে না, আমরা পরবর্তী টিউটোরিয়ালের ইফেক্টটা দেখব।